আমি আমার ছেলেকে বিয়ে করতে দেবো না। বিয়ে করতে দেবেন না আপনি? আপনি জয়ীর বিয়েটা দেবেন না আপনার ছেলের সঙ্গে। শুনে রাখুন, ওদের বিয়ে যদি আজ না হয়েছে তাহলে আমি সকলের সামনে গায়ে আগুন দিয়ে দেব। অলকা, দেখুন আপনারা কিন্তু একটা বড় ভুল করছেন। ভুল তুই করেছিস শিবু, ভুলের মাসুল তোকেই গুনতে হবে। এই মেয়েটাকেই তোকে বিয়ে করতে হবে। দাও মা, তোমার ডান হাতটা দাও। স্বামী হিসাবে আমি যেন তোমার সমস্ত কষ্ট দূর করতে পারি। আপনি যে আমার ভালো চান সেটা আমি বুঝি, তাই আপনাকেও আমি আমার জন্য কোনো দিনও কষ্ট পেতে দেব না। কাবেরী, আমি তোমাকে বলে রেখে দিচ্ছি, ওই মেয়েটা বাড়িতে ঢোকার পর যদি কোনো রকম রিবুর ক্ষতি হয় না, আমি কিন্তু মেয়েটাকে ছেড়ে কথা বলবো না। যে কোনো কঠিন সিদ্ধান্ত কিন্তু আমি নিতে বাধ্য হব। এই কথাটা তোমাকে আগে থেকে বলে রেখে দিলাম। যাক, ছোট ঠাকুরপোর বিয়ে উপলক্ষে আমার নৌকা চড়ার স্বাদটা পূরণ হলো। ওরা এলে ওরা যেন একবার ওই ওখানে বিয়ে হয়ে কলকাতায় আমার শ্বশুরবাড়িতে পা তো রাখলাম, কিন্তু সবাই আমাকে মন থেকে মেনে নিতে পারলো না। আরে বলটা তো কেউ ধরো। আমিও জানলাম এ বাড়িতে ফুটবলের উচ্চারণ করাও পাপ। ওকে বল এক্ষুনি যেন বলটা ফেরত দেয়। কিন্তু ফুটবল ছাড়া আমি বাঁচবো কি করে? কাবেরী, ওকে বলে দাও আমি কিন্তু কোন রকম বেয়াদবি সহ্য করব না। এত দামি একটা হার ওকে দিয়ে আপনার তো আরো দুটো বৌমা আছে, তাদেরকে ছেড়ে এরকম এক মেয়েকে ওই হারটা দিয়ে দিচ্ছেন আপনি। তোমাকে কি আমরা কিছুই দিইনি? আমি তো সাধ্যের থেকে অনেক বেশি দিয়েছি তোমাকে বড় বৌমা।
তাই না? কিন্তু তাই বলে এই এত দামি একটা হার আপনি ওকে দিয়ে দিচ্ছেন? ভাবলো কেমন আছিস? বাড়ির সবাই ভালো আছে? আর কমলি কমলি ভালো আছে তো? আর গ্রামের সবাই কি রে বল? দেখেছেন তো বেআই মশাই, আপনাকে বলেছিলাম না? দেখুন দেখুন এদের স্ট্যান্ডার্ডটা দেখুন। সমস্ত মুটে মজুর আপনার ছোট বৌমার বাপের বাড়ির লোকের পরিচিত। আরে বউ, একে যে তোমার মামা শ্বশুরের সঙ্গে কথা বলছে? আমি দেখছি। এক কাজ কর, তুমি কিন্তু না খেয়ে যাবে না। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, ব্যবস্থা করছি, দাঁড়াও। এই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খোঁজ গল্প হচ্ছে, কি জন্য এসছো? আগে বাবু, আমি তো মাল দিতে এসেছিলাম বাবু। তা দেয়া হয়ে গেছে? হ্যাঁ বাবু। এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও। কি হলো, যাও। রাখাল মামা চলে যাচ্ছ নাকি? আসো, একটু মিষ্টিমুখ করে যাও। আরে বউ, তোর বউকে বল যে এইসব কাজের জন্য অন্য লোক আছে, সে মিষ্টি এনে দেবে। এইসব ব্যাপারে মাথা ঘামানোর কোনো দরকার নেই ওর। দেখুন, এই চিঠিটার আমাদের কাছে খুব একটা মূল্য নেই, কিন্তু আমি জানি যে আপনারা অগ্নির ব্যাপারে খুব সেন্সিটিভ, তাই এই চিঠিটা আমি নিয়ে এসেছি। দাদা, দাদা চিঠিতে কি লেখা আছে দাদা? আমি হেরে যাচ্ছি, আমি হেরে যাচ্ছি। যদি জীবন আমাকে জিততে না দেয়, আমি কখনো ফিরবো না। আপনারা আমায় সবাই খুব ভুল বুঝছেন, ভুল বুঝেছেন। দেখুন, অগ্নি একটা নেগেটিভ জীবন বেছে নিয়েছে, আর তার জন্যে আমি রেসপন্সিবল নই। কিন্তু আপনি একটা কথা জেনে রাখুন, আমার শেষদা হারিয়ে যায়নি, ও একদিন ঠিক ফিরে আসবে। ফিরে আসলেই ভালো। না, আমিও চাই যে আপনার শেষদা ফিরে আসুক। বাড়ির সবাই উনার সঙ্গে অমন রেগে কথা বলছে কেন? উনার সঙ্গে কথা বলা যদি বারণ হয়, তাহলে আমি ফুটবল খেলার কথাটা বলবো কি করে? আমার একটা কথা বলুন তো, এই বাড়িতে কি কেউ খেলাধুলো পছন্দ করে না? কেন, তোমার হঠাৎ এটা কেন মনে হলো? না, সেদিন বাড়িতে ফুটবলটা ঢোকায় আপনার বাবা এত রেগে গেলেন কেন? আপনিও তো আজ ওই বাড়িতে সাগর দত্ত নামের লোকটা ঢোকায় এত রেগে গেলেন কেন? উনিও তো ফুটবলেরই লোক। আচ্ছা, এই বাড়িতে ফুটবলের নাম নিলে আপনারা এত রেগে যান কেন? এই বাড়িতে ফুটবলের নাম নেওয়া কেন বারণ? তাছাড়া আপনিই তো বলেছেন আমার বিয়ের পর আমার স্বপ্ন পূরণের দায়িত্ব আপনিই নেবেন। এদিকে বাদবাবুর সাথে কিন্তু আস্তে আস্তে আমার বন্ধুত্ব হয়ে গেছিল। শেষে বাদবাবু জেনেই ফেললো আমার ফুটবল খেলার কথা। জয়, আমি কিন্তু তোমাকে একটা প্রশ্ন করছি, উত্তর দাও আমাকে। শুনে তো বাদবাবু থাও। ফুটবলে আমার শেষদার জীবনটা শেষ করে দিয়েছে। জীবন শেষ করে দিয়েছে মানে? আমার দাদার ক্যারিয়ারটা নষ্ট করার জন্য কেউ একটা নোংরা পলিটিক্স করেছিল। কে? শুনতে চাও?
সাগর দত্ত। বাদবাবু আমার পাশে থেকে আমার ফুটবল খেলায় সাহায্য করছিলেন। এই জন্য ফুটবল? আপনি আমাকে সত্যি ফুটবল খেলতে দেবেন বাদবাবু? আমার তো বিশ্বাসই হচ্ছে না। 3 সত্যি। আমি আবার আগের মতো ফুটবল খেলতে পারবো? তুমি ফুটবল খেলবে জয়, তুমি মেয়েদের ফুটবল খেলবে। তবে তবে আমার একটা শর্ত আছে। শর্ত? তোমাকে ওই শয়তান সাগর দত্তর মুখোশ টেনে খুলে ফেলতে হবে, আর শেষদা ভাইকেও বাড়ি ফিরিয়ে আনতে হবে। কারণ ওই সাগর দত্তের কাছে পৌঁছানোর এটাই একমাত্র সুযোগ, আর সেই সুযোগটা তোমাকে কাজে লাগাতেই হবে। তোমাকে মহিলা টিমে চান্স পেতেই হবে। আর তুমি যদি প্রথম 11-য় সুযোগ পেয়ে যাও, তাহলে ভালো খেলার জন্য সাগর দত্তের চোখে পড়বে। তখন তোমার পক্ষে লোকটার ভেতরের সমস্ত কিছু জানা আরো সহজ হবে। জয়, তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? হ্যাঁ বাদবাবু, শেষদা ভাইয়ের খোঁজ আমাকে পেতেই হবে। আপনি ঠিক বলেছেন, ফুটবলই আমাকে সাগর দত্তের কাছাকাছি নিয়ে যাবে। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি ফুটবল টিমেও চান্স পাবো, আর শেষদা ভাইকে আমি ঠিক খুঁজে বার করব। এবার থেকে এগুলো পরে আমি প্র্যাকটিসে যাব? হ্যাঁ, তা নয় তো কি। তুমি কতদিন শাড়ি পরে প্র্যাকটিস করবে বলো? এবার তো তোমায় জার্সি পরে প্র্যাকটিস করতে হবে। শোনো, ক্লাব ফুটবল তো আর যেমন তেমন নয়। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এবার থেকে এগুলো পরে প্র্যাকটিসে যাব। আর ফুটবলের জগতে পা রেখে আমি জানতে পারলাম সাগর দত্ত নামের এক বিষধর সাপের কথা। তা তোমাকে কি নামে রাখবো? রিয়া দাশগুপ্ত নাকি জয়ী দাশগুপ্ত? সাগর দত্ত কি তাহলে সব বুঝে গেছে? না না, ধরা পড়লে চলবে না জয়। না মানে স্যার, আমার ডাক নাম রিয়া। ও, তাহলে কেউ তোমার নাম জিজ্ঞাসা করলে তুমি তোমার ডাক নাম বলো বুঝি? না, আসলে তখন ভুল করে মুখ দিয়ে বেরিয়ে গেছিল। তাই নাকি? আচ্ছা, তোমাকে আমি কি জন্য এখানে ডেকেছি জানো? না, কেন স্যার? দেখো, প্রথম 16তে তুমি তো চান্স পেয়ে গেছো। হ্যাঁ। এবার তোমাকে প্রথম 11-এ চান্স পেতে হবে। সামনে একটা বড় ম্যাচ রয়েছে, সেই ম্যাচটা তোমাকে খেলতে হবে। হ্যাঁ স্যার, খেলবো তো। অবশ্যই খেলবে, কিন্তু খেলতে হলে তো তোমাকে একটা কাজ করতে হবে। গিভ অ্যান্ড টেক। একই সাথে চলছিল বাড়ির সবার মন জয় করার লড়াই। কি গো, তোমার ছোট বৌমা পরীক্ষায় পাশ করলো তো? দেখে তো মনে হচ্ছে ডালটা খুব ভালোই হয়েছে, কারি পাতা দেওয়া ডাল, তাই না? তোমার মনে পড়ছে মাই কারি পাতা ডাল করতে, আর তুমি চেটেপুটে খেতে খুব ভালোবাসতে? আজও তোমার সেই পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে না গো? আমি জানি তো ছোট বৌমা খুব ভালোই রান্না করবে। বাদবাবু আমাকে খেলানোর জন্য বাড়িতে মিথ্যে বলেছিলেন। ফেলে দিব? ছোট বৌমার এই অবস্থা হলো কি করে? বাবা, জয়কে একটা গাড়ি ধাক্কা মেরেছে। সে কি? একদিন সেই মিথ্যের জালেই ধরা পড়লাম আমরা। বাড়ির সবাই জানলো আমি একজন ফুটবলার।
আমি পেরেছি বাবু, আমি পেরেছি। আমি জানতাম জয়, তুমি পারবে। আমি তোমায় বলেছিলাম না? ফুটবল? কি বলছেন দাদা? ওই মেয়ে ফুটবল খেলে? খেলে না মেজো, এতদিন ধরে খেলে এসেছে। আমাদের এই বাড়ির সকলকে অন্ধকারে রেখে দিয়ে এই বাড়ি থেকেও ফুটবলটা খেললো। এই ফুটবল শব্দটা, এটাকে আমি ঘৃণা করি। এই শব্দটা আমি শুনতে পারি না। পারি না, তার কারণ হচ্ছে এই ফুটবল আমার একটা ছেলেকে কেড়ে নিয়েছে আমার কাছ থেকে। এই ফুটবলটা শুনলে পরে আমার বুকের ভেতরটা ফেটে যায়, আমার বুকের ভেতরটা জ্বলে ওঠে। কিছুতেই আমি সেটাকে সামলাতে পারি না। ফুটবল, আমি ভেবেছিলাম যে রিভু অন্তত আমার কষ্টটা বুঝবে। রিভু, তুই এটা করতে পারলি? হ্যাঁ, আমি তোকে এত বিশ্বাস করেছিলাম। তুই আমার, তোর মায়ের, এই পরিবারের কারো তুই কষ্টের কথা তুই বুঝিসনি। না বাবা, তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমাকে বুঝি। আমি জানি তুমি আজকে যেটা দেখেছো সেটা তোমায় কতটা কষ্ট দিয়েছে। যদি বুঝতে পেরে থাকিস তাহলে বল, কেন তুই এমন করলি? কেন আমার যন্ত্রণার জায়গায় এইভাবে আঘাত করলি? বল রিভু, কেন তুই আমাকে এইভাবে মিথ্যা কথা বললি? আমার কাছে তুই ছিলি একটা গর্ব, আমার অহংকার ছিলি তুই। সেটাকে তুই মিথ্যা প্রমাণিত করলি। আচ্ছা রিপু, তুই আমাকে একটা কথা বলতো, এই যে আমরা সবাই এতগুলো কথা এখন জানতে পারলাম, এতে আমরা কতটা আঘাত পেয়েছি, কতটা কষ্ট পেয়েছি, তোর কোনো ধারণা আছে? বল। আমাদের ভাই বোনদের মধ্যে কখনো তুই লুকোছাপার ব্যাপারগুলো ছিল না? তুই আমাদের কাছে কেন লুকোলি বলতো? তুই আমাদের কাছে মিথ্যে কথাগুলো বলতে পারলি? বাড়ির প্রত্যেককে তোরা অন্যায়ভাবে ঠকিয়েছিস। গুরুতর অন্যায় কাজ করেছিস। এর জন্য তোদের শাস্তি পেতে হবে। শাস্তি? হ্যাঁ, শাস্তি। এই বাড়ির নিয়ম না মানলে এই বাড়িতে থাকা যাবে না। একটা সিদ্ধান্ত তোকে রিভু নিতে হবে। এক হয় ফুটবল, না হয় সংসার, যে কোনো একটাকে বেছে নিতে হবে। দোষ যদি কারো থেকে থাকে সে তো আমার। সবকিছু জানার সত্ত্বেও এই বাড়িতে ফুটবলের নাম নেওয়া নিষেধ, এটা জানার সত্ত্বেও আমি নিজেকে আটকাইনি। যতবার মিথ্যে বলেছি ততবার ভেঙে চুরে গেছি, কিন্তু আজ এই সত্যিটা সবার সামনে আসায় একটা সংসার ভাঙছে। এর আগেও এই সংসারটা ভেঙেছে শুধুমাত্র শেষদা ভাইয়ের ফুটবল খেলার জন্য। আর তাই
আমি আপনার পা ছুঁয়ে একটা কথা দিতে চাই। আজ আমি আপনার পা ছুঁয়ে কথা দিচ্ছি বাবা, যে ফুটবল আপনার যন্ত্রণার কারণ, আপনি না চাইলে আমি সে ফুটবল আর কোনোদিনও খেলবো না। আজ আমি আপনার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম বাবা, প্রতিজ্ঞা করলাম আমি সে ফুটবল আর কোনোদিনও খেলবো না।